জনাব সালমান ইফরহমান সাহেব এবং জনাব আনিসুল হক সাহেবকে কোর্টে হাজির করেছে। তাদেরকে কোতোয়ালি থানার মামলা নম্বর 13/9/2024 মামলা, এটা ওই বৈদেশিক মুদ্রা আইনে তাদেরকে এখানে শুনানি দেখানো হয়েছে এবং 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছিল। সেখানে আদালত শুনানি অন্তে 5 দিনের রিমান্ড অ্যালাউ করেছেন, কিন্তু আদালত এখানে এই মামলার ব্যাপারে অনেক কোশ্চেন তুলেছেন যে আপনারা ইতিপূর্বেই তাদেরকে গ্রেপ্তারের সময় মিডিয়াতে দেখেছেন যে তাদেরকে সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের কিছু ছবি পত্রপত্রিকায় মিডিয়ায় প্রকাশ করা হয়েছে। এখন আজকে তারা আদালতে বলছে যে তাদের কাছে একটা ব্যাগ ছিল, সে ব্যাগের মধ্যে বৈদেশিক মুদ্রা ছিল, কিন্তু আমরা এরকম কোনো ব্যাগের ছবি বা অস্তিত্ব ইতিপূর্বে কখনো দেখিনি এবং আদালতও বলেছে যে এই ব্যাগ জব্দ করা হয়েছে কিনা। তখন প্রসিকিউশন এটা উত্তর দিতে পারে নাই এবং তারা জব্দ করে নাই, এটাই তারা এডমিট করেছে স্যার। তো এটা এখানে এটা একটু প্রমাণিত হয় যে তারা এইগুলা একটা সাজানোভাবে তাদের কাছে কোনো উদ্ধার হয় নাই, তারপরেও তারা একটা ব্যাগের অস্তিত্ব তারা নিজেরা বানিয়ে এখানে বলতেছে যে ব্যাগের মধ্যে বৈদেশিক মুদ্রা ছিল। এবং আমরা আদালতে শুনানি করে বলেছি যে এই ব্যাগটা যে তাদেরই ব্যাগ ছিল এরকম কোনো নমুনা ব্যাগের মধ্যে পাওয়া গিয়েছে কিনা, সেটাও তারা বলেছে না, এরকম নমুনা কোনো পাওয়া যায় নাই। এবং তারা যে জব্দ তালিকা দেখিয়েছে, এরা এই জব্দ তালিকার যে সাক্ষী তারা এই ঘটনাস্থলে কিভাবে ওইখানে উপস্থিত হলো তারও কোনো ব্যাখ্যা প্রসিকিউশন দিতে পারে নাই। এটা একটা মিথ্যা বোগাস মামলা আদালতে আমরা বলেছি। তারপরে আদালত বলছে যে যেহেতু রিমান্ডে আবেদন করা হয়েছে, আমরা এটা তাদেরকে জিজ্ঞাসাবাদের এবং ন্যায় বিচারের স্বার্থে আমি রিমান্ড মঞ্জুর করলাম, এটা আদালত বলেছে।